সকালে ঘুম থেকে উঠেই সাহেবার আমি চলে গিয়েছিলাম নাস্তা করতে। মানে আজকে শুক্রবার দিন সকালে দেখা যায় বেশিরভাগ সময় বাইরে নাস্তা করা হয়, আর বাচ্চাদের জন্য নিয়ে আসি। আমরা দুজনেই চলে গিয়েছিলাম বাজারে, সেখান থেকে নাস্তা করে বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে এসেছি। এসে দেখি এখনও বাচ্চারা ঠিকমতো মুখ টুক ধয়নি, নাস্তা করবে। তো আমি তাড়াতাড়ি রান্না করব, শাকটা বসিয়ে দিয়েছিলাম, যে ডাঁটা শাকটা কিনা হয়েছিল বাজার থেকে সেটাই। তারপরে ওদের একে একে উঠলো ছেলে মেয়ে, তারপরে ওদেরকে নাস্তা দিলাম। নাস্তা দিয়ে আমি আবার রান্নাঘরে চলে গেলাম, কারণ আজকে যাব মিমের বিয়ের অনুষ্ঠানে। গতকাল গিয়েছিলাম হলুদে, আর আজকে যাব বিয়ের অনুষ্ঠানে। এর জন্য আবার রাতেও আমাদের একটা বিয়ের দাওয়াত আছে। এর জন্য যারা যারা যাবে না দুপুরে, আমি, সাইফান আর তসিফ যাব, মানে আমার ছেলে আর আমি আর সাইফান যাব, মেয়ে যাবে না। এই তো এদের জন্য আবার রান্না করে রাখলাম, একটু শাক রান্না করলাম আর একটু গরুর মাংস বসিয়ে দেব। তো শাকটা আমার রান্না সিদ্ধ হয়ে গেছে, বাগার দিয়ে ফেললাম। এখন গরুর মাংসটা বসিয়ে দিব। আর চিংড়ি একটু ভুনা করেছিলাম, সে চিংড়ি ভুনাটা অবশ্য ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, চিংড়ি ভুনাটাও রাখা আছে। বাস এগুলো দিয়েই ওরা খেয়ে নেবে দুপুরে। তারপরে রাতে আবার একটা দাওয়াতে যাব। মানে দাওয়াতটা ছিল 2 তারিখের, কিন্তু এই যে দেশের এই পরিস্থিতির কারণে কারফিউতে বন্ধ ছিল, এর জন্য ডেটগুলো পিছিয়ে পিছিয়ে দেখা গেছে 2টা দাওয়াত একই সাথে পড়ে গেছে। একটা হলো আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটেরই এক ভাবির মেয়ের বিয়ে, সেটা তো আছেই। আবার মানে আমাদের এলাকারই এই ভাবি, অনেক বছর থেকে তার সাথে খুবই পরিচয়। তার মেয়েরা আমার মেয়ের সাথে একদম একসাথে বড় হয়েছে, ক্লাসমেট আর কি, পড়াশোনা করেছে। আর রাতের দাওয়াতটা হলো আমার সাহেবের ফ্রেন্ডের ছেলের বউ ভাত আর কি। তো সেখানে যাব। তো তাড়াতাড়ি করে রান্না শেষ করে একটু ড্রাগন ফলও খেলাম, খেয়ে আর এই যে চলে গিয়েছি সাকিব আর মিমের বিয়ের অনুষ্ঠানে। এই যে ভেন্যুতে আমাদের এলাকাতেই ছিল এটা, মানে মিরপুর 11.5 যে কনভেনশন হল আছে সেখানে আর কি। এই যে এসে দেখি মোটামুটি আমার আস্তে আস্তে সব সেরে দেরি হয়ে গেছে। মানে এখন মেয়ের জামাই এরা খেতে বসে পড়েছে সবাই, মানে শেষ ব্যাচ বলকে যা বোঝায় আর কি। সবাই একসাথে বসেছে, আমরা যেও আর কোনো কথা নেই, সাথে সাথে আমরাও খেতে বসে পড়বো। তো আমি যে একটু বর আর কনের সাথে একটু দেখা করে আসলাম, সেখানেই গিয়েছিলাম। মাশাল্লাহ ওদের অনেক সুন্দর লাগছে, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, মানে অনেক সুন্দর জুটি, খুবই ভালো লাগলো। তো আমিও যে ওদের সাথে একটু ভিডিও ক্লিপ নিলাম, যেহেতু খাওয়ার প্রস্তুতি চলে আসছে, তা আমি সাথে সাথে চলে গেলাম খাবারের টেবিলে। খাবারের মেনুতে ছিল এই যে সবজি, আর ছিল রোস্ট, টিকিয়া, মানে বিয়ের দাওয়াতে যা থাকে আর কি, পোলাও। অনেক ভালো লেগেছে খাবারগুলো, খুবই মজার ছিল। আর এই যে ছেলে বসে পড়েছে সাথে সাইফান, আর আমি এই পাশটায় বসেছি দুজন। তো আমি খাওয়া শুরু করে দিলাম, অনেকগুলো পোলাও আমার প্লেটে দিয়ে দিয়েছিল। খাবারগুলো বেশ ভালো, মানে দুপুরবেলা আবার বিয়ের দাওয়াত খাবো, ভালো তো লাগবেই, তাই না? খারাপ কিন্তু লাগে না। অনেক মজার হয়েছিল খাবারগুলো, বিশেষ করে জর্দাটা বেশি ভালো লেগেছে আমার কাছে। সাইফানেরও খুবই পছন্দ হয়েছে। 2 দিন পর ও বলছে, এই ক্লিপটা তো আরও আগের, মানে শুক্রবারের নেওয়া, ও 2 দিন পর বলছে আমি মিষ্টি ভাত খাবো আম্মু, আমি মিষ্টি ভাত খাবো, মানে এত পছন্দ হয়েছিল। কিন্তু অনুষ্ঠানে ও কিছুই খায়নি, মানে শুধু একটু রোস্ট খেয়েছে, এছাড়া আর কোনো খাবারই খায়নি। আর আমি অনেক চেষ্টা করেছিলাম খাওয়ানোর জন্য, ও শুধু এই কালো মিষ্টি খেয়েছিল। আর এই যে আমি খাবারের পরে 1 গ্লাস বুরহানিও খেয়ে নিলাম, সাথে এই যে চলে এসেছে আমার মিষ্টি ভাত। তারপরে মিষ্টি ভাতটা খাবো, এটা আমার অনেক প্রিয়, খুবই ভালো লাগে। আর এই যেটার ভিতরে যে মোরব্বা, কিশমিশ, মিষ্টি, এই মিষ্টিগুলো বেশি ভালো লাগে আর কি। ছোট ছোট মিষ্টি, খেতে দারুণ। এই যে মনে হচ্ছে অনেক খাবার খাচ্ছে, একদম গ্লাসের পানি নিয়ে আর রোস্ট খুব খাচ্ছে, আসলে কিন্তু না, খুবই জোরপূর্বকভাবে তাকে অল্প একটু খাবার আমি খাইয়ে দিয়েছিলাম, সেটুকুই। যাক, অনেক ভালো লেগেছে অনুষ্ঠানটা। মিম এবং মিমের বরের জন্য অনেক দোয়া ও ভালোবাসা। খাওয়া দাওয়ার পরেই এই যে বিয়ের কাজ চলছে। আমি তো ভেবেছিলাম বিয়ে শাদিও হয়ে গেছে, কিন্তু দেখি না, ওরা আসলে মানে দুজনের পরামর্শতেই হয়তো বিয়ে খাবারে
মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আমার ওকালতিতে পল্লবী ঢাকা জেলা নিবাসী জনাব মোহাম্মদ আশিক হোসেন সাহেবের কন্যা ফারজানা আবলিন মিমকে 4,50,000 টাকা ঋণ ধার্য করিয়া 17,000 টাকা বিয়ে যেহেতু পড়ানো শেষ, আমি চলে এসেছি তাদের সাথে বসে। এই তো আরেকটু ভিডিও ক্লিপ নিলাম, অনেক ভালো লাগলো সবার সঙ্গে। বেশ অনেকক্ষণই ছিলাম সবার সাথে, ঘুরে ফিরে দেখছিলাম সব কিছু। আবার সাইফানকে আমি ডেকে নিচ্ছিলাম, আসো বর বধূর সাথে একসাথে ছবি তুলি। ও সুন্দর মাশাল্লাহ আমার কোলে চলে আসলো, আর সুন্দর একসাথে সবার ছবি নিলাম, ভিডিও নিলাম। এই তো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ এই সবই করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ছবি টবি তুললাম। আর এই যে বিয়ের শেষে সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছিল ছেলের বাড়ি। মিষ্টি খেয়ে সবাই দোয়া করবেন, এই তো তারা যেন অনেক অনেক ভালো থাকে, সুন্দর থাকে।